হাতরাসের ভয়ঙ্কর স্মৃতিকে উস্কে দিয়ে বারুইপুরে ঘটে গেল নৃশংস নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা। এই নিষ্পাপ শিশুর পৈশাচিক মৃত্যু কার্যত রাজ্যের বিজেপি সরকারের নারী নিরাপত্তার প্রতিশ্রুতির আড়ালে থাকা কঠিন বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। অথচ নির্বাচনের আগে মোদী সহ শুভেন্দু অধিকারী অন্যান্য বিজেপি নেতারা নারী নিরাপত্তা নিয়ে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী সেদিন বলেছিলেন বিজেপির শাসনে নাকি ধর্ষণ শব্দটাই থাকবে না। এছাড়া তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা ক্ষমতায় এলে নারীদের সুরক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন, আর প্রতিটি মহকুমায় মহিলা থানা গঠন হবে এবং প্রতিটি থানার নারী সহায়তা ডেস্ক চালু হবে। দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করে রাস্তাঘাটে নারীদের সুরক্ষিত করা হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বারুইপুরের ঘটনার পর সরকারি পুলিশ ও লোকাল বিজেপি নেতাদের ভূমিকা একের পর এক প্রশ্নের মুখে পড়ছে। আসুন আমরা এক এক করে দেখে নিই এই ঘটনার পর কি প্রশ্ন উঠে এসেছে এবং তার যৌক্তিকতাই বা কী। 11-12 বছরের নাবালিকা শনিবার বিকেলে বন্ধুর জন্মদিনের উপহার কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তারপর পরিবার থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেদিন পুলিশের তৎপরতা ছিল লক্ষণীয়ভাবে কম। তারা নিজেরাই স্থানীয় হাটের সিসিটিভি ফুটেজ ঘেঁটে তদন্ত শুরু করেন এবং অভিযুক্তদের খুঁজে বের করেন। এক অভিযুক্তদের কাছে পুকুরটির সন্ধান মেলে যেখানে ওই নাবালিকাকে খুন করে বস্তাবন্দি অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল। আর এখানেই প্রশ্ন উঠছে, যে ভূমিকা পুলিশের পালন করার কথা ছিল তা কেন স্থানীয় মানুষদেরকে পালন করতে হলো? স্থানীয় বাসিন্দাদের আক্ষেপ, প্রথম থেকে পুলিশ যদি একটু তৎপরতা দেখাতো তাহলে হয়তো ছোট শিশুটিকে প্রাণে বাঁচানো যেত। খবরে প্রকাশ, পুলিশ ফাঁড়ির 300 মিটারের মধ্যে একজন সন্দেহজনক অটো চালককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। পুলিশ যদি সেদিন সত্যি সক্রিয় থাকতো তাহলে কি ওই ব্যক্তির গণধোলাইয়ের মৃত্যু অনিবার্য ছিল? ফলে ওই ব্যক্তি সহ নাবালিকার মৃত্যুর দায় কি শুভেন্দু অধিকারীর সরকারের পুলিশের ঘাড়ে বর্তায় না? পুলিশি নিষ্ক্রিয়তা তো মমতা সরকারের এক দুরারোগ্য ব্যাধি ছিল। তাহলে কি সেই পুরনো রোগ এখনও সারেনি? স্থানীয়রা ধর্ষণ খুন কাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার সহ আরও একজনকে ধরে নিয়ে গিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে তুলে দেয়। কিন্তু অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতা শান্তনু মণ্ডল ওই অভিযুক্তদের অটো করে থানায় নিয়ে গিয়ে ছাড়া পাওয়ার ব্যবস্থা করে দেয়। আর এখানেই প্রশ্ন উঠছে, স্থানীয় বিজেপি নেতার নির্দেশে অভিযুক্তরা পুলিশের হাত থেকে ছাড়া পেল কি করে? এরপরও কি আশা করা যায় এই ঘটনা স্বাধীন তদন্ত হবে? তৃণমূল রাজত্বে এই ঘটনা তো হামেশাই ঘটত। তাদের শাসনে তো পুলিশ প্রভাবশালীদের গায়ে হাতই দিত না। তাহলে এই বিজেপির শাসনে মানুষের ভয় আউট, ভরসাহীনের গল্প কোথায় গেল? সংবাদে প্রকাশ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে অকুস্থলে যেতে না পারেন সে কারণে তাকে পুলিশ বাহিনী দিয়ে কালীঘাটের বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এমন ঘটনা তো তৃণমূল সরকারের শাসনে আমরা বারবার দেখেছি। ওই সরকার পুলিশ দিয়ে প্রয়োজনে বিরোধী নেতাদের গতিপথ আটকে দিত। কিন্তু বিজেপির শাসনেও একই ঘটনা ঘটছে কেন? তাহলে কি আসলে সরকারি ব্যবস্থা কিছুই পাল্টায়নি? সব একই আছে, শুধু সরকারের জামার রংটা পাল্টেছে মাত্র। অথচ শুভেন্দু অধিকারী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের শাসনে নাকি ধর্ষণ নামক শব্দটাই থাকবে না। কোথায় গেল সেই ভাষণ? 12 বছর বয়সী ফুলের মতো একটা নিষ্পাপ মেয়েকে কেন অকালে ঝরে যেতে হলো? এই ঘটনার দায় কি মুখ্যমন্ত্রী ও তার সরকার নেবে না? নাকি এদের সব ভাষণই শেষ পর্যন্ত মোদির ভাষণের মতো জুমলায় পরিণত হবে? এই নিয়ে আপনি কি মনে করছেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান।